আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। ফাংশন এক্সপ্রেশনের পরে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো ইনার ফাংশন না আউটার ফাংশন, এই জিনিসটা। সো এই জিনিসটা জানার জন্য আমি জাস্ট গুগলে সার্চ দিব অ্যান্ড গুগল আমাদের একটা সুন্দর রেজাল্ট দিছে। সেই জিনিসটা হলো ইন জাভাস্ক্রিপ্ট এ ফাংশন ক্যান হ্যাভ ওয়ান অর মোর ইনার ফাংশনস those are nested function are in a scope of outer function. Inner function can access variables and parameter of the outer function. Whatever outer function cannot access variable defined inside inner function. সো সাতার মাথা আপনি যদি না বুঝেন তাহলে কোনো প্রবলেম নাই। আমি এই জিনিসটা বলতে পারি, আপনি আউটার ফাংশনের যে কোনো জিনিস ইনার ফাংশনে নিয়ে নিতে পারবেন, কিন্তু ইনার ফাংশনের কোনো জিনিস আপনি আউটার ফাংশনে নিয়ে নিতে পারবেন না। সে আমি এক্সাম্পল দিচ্ছি, ভালো একটা এক্সাম্পল দিই। এটা দেওয়ার জন্য আমি একটা ফাইল ক্রিয়েট করব। সো এক্সপ্রেশনের পরে আমি ইনার ফান ডট জেএস নামে একটা ইনার ফান ডট জেএস নামে একটা ফাইল তৈরি করব। অ্যান্ড এই ফাইলের ভেতরে আমি একটা ভেরিয়েবল তৈরি করব ওয়ার্ল্ড নামে। এই ওয়ার্ল্ড জিনিসটাকে আপনি আউটার ফাংশন বলতে পারেন বা মেইন ফাংশন বলতে পারেন। এই ফাংশনের ভেতরে ঈশান নামে একটা ভেরিয়েবল আছে বা প্যারামিটার আছে, মনে করতে পারেন। আমি জাস্ট মনে করার কথা বলতেছি। সে ভার নামে একটা ফাংশন আছে, ওয়ার্ল্ড নামে একটা ফাংশন আছে, আমি জাস্ট ভেরিয়েবলে কি ফাংশন নামে তুলনা করতেছি। অ্যান্ড এইটার ভিতরে একটা প্যারামিটার আছে ঈশান নামে। এই প্যারামিটারটা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যেতে পারবে, কিন্তু এই ওয়ার্ল্ডের ভিতরে বাংলাদেশ নামে এই ওয়ার্ল্ডের ভিতরে আরও একটা ফাংশন আছে, যে ফাংশনটার নাম হলো বাংলাদেশ। এই বাংলাদেশের ভেতরে হাবলু নামে একজন মানুষ আছে বা হাবলু নামে একজন ব্যক্তি আছে, যে জিনিসটা আপনি ওয়ার্ল্ড থেকে অ্যাক্সেস নিতে পারবেন না, কিন্তু আপনি চাইলেই এই ঈশানটাকে বাংলাদেশের ভিতরে অ্যাক্সেস নেওয়াইতে পারবেন। এই জিনিসটাই হচ্ছে ইনার ফাংশন। সো আমি এবার ফাংশন দিয়ে তৈরি করে দেখাই। সে একটা ফাংশন তৈরি করলাম ওয়ার্ল্ড নামে একটা ফাংশন তৈরি করলাম। এই ফাংশনের ভিতরে আমার একটা ভেরিয়েবল আছে, ভেরিয়েবলটার নাম হচ্ছে ঈশান। অ্যান্ড এইটার ভিতরে আমার মাই নেম ঈশান। অ্যান্ড এইটার ভিতরে আরও একটা ফাংশন আছে, এই ফাংশনটার নাম হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশের ভিতরে আরও একটা ভেরিয়েবল আছে, সেই জিনিসটার নাম দেব সেই জিনিসটার নাম হলো হাবলু। সো এটার ভিতরে আছে হাবলু মামা। ওকে, সো এই যে জিনিসটা আছে, যে ফাংশনটা আছে, এটাকে মূলত বলা হয় ইনার ফাংশন। আর এই যে ভেতরে যে জিনিসটা আছে, এই ইনার ফাংশনের উপরে যেটা আছে বা এইটার ভেতরে যে জিনিসটা আছে বা এইটার বাইরে যে জিনিসটা আছে, এটাকে বলা হয় আউটার ফাংশন বা ওয়ার্ল্ডের এই যে ফাংশনটা আছে, এই ফাংশনের যে ভেরিয়েবল নেমটা আছে, এটাকে আপনি এই জায়গায় থেকে অ্যাক্সেস নিতে পারবেন। সে আপনি চাইলেই console.log করলাম আমি এই জায়গায়, console.log করে মাই নেম নামে যে জিনিসটা আছে এটাকে আপনি অ্যাক্সেস নিতে পারবেন। সে আমি নিয়েই দেখাচ্ছি। এখন যদি আমি ওয়ার্ল্ডটাকে কল করি অ্যান্ড এই জায়গায় নোড ইনার ফাংশন নামে কল করব। সো আমাদের কোনো আউটপুট দেয় নাই। আউটপুট না দেওয়ার কারণ আমরা বাংলাদেশকে কল করি নাই। সো বাংলাদেশকে আমাদের এই জায়গায় আগে কল করে দিতে হবে, এই ফাংশনটার বাইরে কল করতে হবে, আর অবশ্যই কল করতে হবে এটার ভিতরে। আমরা যদি এই জায়গায় কল করি, এটার সাথে কল করি, তাহলে এটা কিন্তু আমরা কোনো আউটপুট পাবো না। বড় জোর আমাদের আরও একটা ইরোর দিয়ে বলবে এটা রেফারেন্স ইরোর। এটা কেন বললো? এটা বলার একটাই কারণ, এটা হচ্ছে ইনার ফাংশন। এই ইনার ফাংশনের অ্যাক্সেসটা আপনি এই আউটার ফাংশন থেকে পাবেন না। আমি আগেই বললাম, ওয়ার্ল্ডের যে কোনো জিনিস আপনি বাংলাদেশে অ্যাক্সেস নিতে পারবেন, কিন্তু বাংলাদেশের কোনো জিনিস আপনি ওয়ার্ল্ডে অ্যাক্সেস নিতে পারবেন না বা ওয়ার্ল্ডের বাইরে অ্যাক্সেস নিতে পারবেন না। এটা একদম সিম্পলি এই ভাষাটা বুঝে নিতে পারেন। সো আমি যদি এখন কল করি তাহলে আমাদের ঈশানটা আউটপুট দিচ্ছে। আমি এই সেম জিনিসটা যে লেট হাবলু নামে যে জিনিসটা আছে, এই জিনিসটাকে যদি আমি এই জায়গায় কল করি, সে console.log, আমি এই জায়গায় কল করব console.log, কল করব হলো
আমাদের এই যে আউটার ফাংশনটা আছে এই আউটার ফাংশনটার ভেতরেই এই জায়গায় কল করব। এখন যদি আমি এটার আউটপুট জানতে চাই, আমাদেরকে বলতেছে console.log হাবলু নামে যে ভেরিয়েবলটা আছে রেফারেন্স এরর হাবলু ইজ নট ডিফাইন। বাট হাবলু তো আমাদের ডিফাইন আছে, বাংলাদেশের ভিতরে ডিফাইন আছে, এটা ওয়ার্ল্ডের ভিতর ডিফাইন নাই। আমি যদি console.logটা এই জায়গায় না করে ওয়ার্ল্ডের ভিতর না করে, আমি ছোট করে দেখাচ্ছি, আমি যদি এটাকে ওয়ার্ল্ডের ভিতরে না করে বাংলাদেশের ভিতরে করতাম console.log, তাহলে কিন্তু আমাদের এটা আউটপুট দেখাইতো হাবলু মামা। এই যে যে জিনিসটা করলাম এটা একটা স্কোপ, গ্লোবাল স্কোপ অ্যান্ড লোকাল স্কোপ নামে আমরা যে বিষয়গুলো নিয়ে এর আগে আলোচনা করেছিলাম, সেই জিনিসগুলো যদি আপনি ক্লিয়ার হন তাহলে আপনি এই জিনিসটা কেন হচ্ছে কিভাবে হচ্ছে বুঝতে পারবেন। আর আমি এখন আলোচনা করতেছিলাম ইনার ফাংশন। ইনার ফাংশনটা মূলত এই জিনিসটাই, আপনি ওয়ার্ল্ডের প্যারামিটার বা ওয়ার্ল্ডের ভেরিয়েবল বা ওয়ার্ল্ডের যে কোনো জিনিস আপনি একটা ফাংশনের ভিতরে আরও একটা ফাংশন তৈরি করতে পারবেন, তার ভিতরে আরও একটা ফাংশন তৈরি করতে পারবেন। এই যে একটা ফাংশনের ভিতরে আরও একটা যে ফাংশন তৈরি করতেছেন এটাকেই মূলত বলা হয় ইনার ফাংশন। আর এই যে আমরা বাংলাদেশের বা ইনার ফাংশনের যে কোনো জিনিস আমরা বাইরে থেকে বা ওয়ার্ল্ড থেকে অ্যাক্সেস নিতে পারি না, ঠিক সেম জিনিসটাকে বলা হয় স্কোপ, গ্লোবাল স্কোপ অ্যান্ড লোকাল স্কোপ। আপনি যদি এই বিষয়ে না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা দেখতে পারেন, ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সো লোকাল স্কোপ অ্যান্ড গ্লোবাল স্কোপ সম্পর্কে যদি আপনি কিছুটা ধারণা রাখেন তাহলে এই জিনিসটা কেন হচ্ছে আপনি বুঝে যাবেন। মূলত আপনি ওয়ার্ল্ডের প্যারামিটারও যদি আপনি এই জায়গায় পাস করেন, সে এই জায়গায় আমি একটা প্যারামিটারই পাস করতেছি, ওয়ার্ল্ডে MESS মেস নামে একটা ভেরিয়েবল পাস করলাম, অ্যান্ড এই জিনিসটাকে আমরা এই জায়গায় অ্যাক্সেস নিতে পারবো। সে console.log করবো মেস, অ্যান্ড এই মেসটাকে আমি এই জায়গায় গিয়ে ডিক্লেয়ার করতে পারবো। সো মেস ইকুয়াল মি, এই জিনিসটা দিয়ে দিতে পারবো। এখন যদি আমি আউটপুট চেক করি তাহলে দেখেন আমাদের মি দেখাচ্ছে। আমরা চাইলেই আউটার যে ফাংশনটা আছে বা ওয়ার্ল্ড যে ফাংশন আছে সেই ফাংশনের প্যারামিটার ভেরিয়েবল যে কোনো জিনিস বাংলাদেশের ভিতর বা ইনার ফাংশনের ভিতরে অ্যাক্সেস নিতে পারবো। কিন্তু ইনার ফাংশনের ভিতরে যদি আমি এই জায়গায় MESS1 নামে বা যে কোনো একটা নামে প্যারামিটার পাস করি, অ্যান্ড এটার অ্যাক্সেস যদি আমি ওয়ার্ল্ড থেকে নিতে চাই বা আউটার ফাংশন থেকে নিতে চাই তাহলে সেটার আউটপুটটা কিন্তু আমরা আর পাবো না। সে আমি এখন গিয়ে হ্যালো মি দিয়ে দিলাম। এখন যদি আমি চাই তাহলে কিন্তু এটার আউটপুট আর দেবে না, এই জায়গায় আমাদেরকে দিচ্ছে MESS1 ইজ নট ডিফাইন। এটা দেওয়ার কারণ এটা গ্লোবাল স্কোপে কাজ করে না। এই যে ফাংশনটা আছে, যে ওয়ার্ল্ড ফাংশনটা আছে, এইটার ওয়ার্ল্ডের ভিতরে বাংলাদেশ একটা ছোট দেশ, ওয়ার্ল্ডের ভিতরে বাংলাদেশ একটা ছোট দেশ, তার ভিতরে প্যারামিটার ছোট আর একটা ভিলেজ বলতে পারেন বা কোনো একটা জিনিস বলতে পারেন। সেই জিনিসটা আমরা ওয়ার্ল্ড থেকে অ্যাক্সেস পাবো না, কিন্তু ওয়ার্ল্ডের যে কোনো জিনিস আমরা বাংলাদেশ থেকে অ্যাক্সেস করতে পারবো। ক্লিয়ার আমার কথা? আপনি যদি ক্লিয়ার না হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা দেখে নিতে পারেন। ওকে, হ্যাভ ফান, টেক এ রিস্ক।